নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। গত দুদিন অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাজে লাগবে। আজ ৩রা অক্টোবর ২০২৫ সাল শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ২৯ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৫টা বেজে ২২ মিনিট নাগাদ। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন মকর রাশিতে গোচর করবে এবং পরে ৯টা বেজে ২৭ মিনিটে কুম্ভ রাশিতে গোচর করবে। আজ সকাল ৯টা বেজে ৩৪ মিনিট অবধি শ্রবণা নক্ষত্রে গোচর করবে এবং তারপর সারাদিন রাত চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে। আজ ভোর ৩টে বেজে ৪৭ মিনিট নাগাদ বুধ কন্যা থেকে তুলা রাশিতে গোচর করবে। এবার আমরা দেখে নেব যে এই যে ওভারঅল আজকের রাশিচক্র আপনাদের কেমন ফল দেবে। সবাইকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা থাকলো। আশা করি আপনারা আজকের দিনটি এবং ভবিষ্যতের সমস্ত দিন সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করবেন। আজকের রাশিচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে বুধ নিজের রাশি পরিবর্তন করেছে। বুধ রবির সাথে উচ্চস্থ অবস্থায় কন্যা রাশিতে ছিল এবং আজকে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে তুলা রাশিতে। চন্দ্র আজকে মকর রাশিতেই থাকবে। সকালবেলায় চন্দ্রের নিজস্ব শ্রবণা নক্ষত্র থেকে মঙ্গলে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে এবং রাতের বেলায় কুম্ভ রাশিতেই চন্দ্র গোচর করে রাহুর সাথে যুক্ত হচ্ছে। তো এছাড়া খুব একটা যে বড় কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না রাশিচক্রে। হ্যাঁ, এছাড়াও আজকে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তো এর ফলে কি হবে, যে ঘটনাগুলো এতদিন হবে হবে করছিল, হয়তো একটা রাস্তা তৈরি হচ্ছিল কিন্তু জিনিসগুলো ঘটছিল না, সেইগুলো এবার আপনারা ঘটতে দেখবেন ধীরে ধীরে। ওভারঅল আজকে যেটা এনার্জি থাকবে সেটা একটু শিফটিংয়ের দিকে থাকবে, অর্থাৎ কাজের মধ্যে ভাবনা চিন্তা বেশি, অ্যাক্টিভিটি কম যদি এতদিন আপনাদের হয়ে থাকে, তো এবার কিন্তু আপনারা অ্যাক্টিভভাবে নিজেদের কাজগুলো করতে শুরু করবেন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে। তো দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হঠাৎ করেই আসতে পারে। কোনো যোগাযোগের মাধ্যমে কেরিয়ারে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা আভাস আপনারা পাবেন। গুপ্ত শত্রুরা অবদমিত থাকবে। আপনার ষষ্ঠপতি, আপনার তৃতীয় এবং ষষ্ঠপতি আপনার সপ্তমে গোচর করছে এবং লগ্নপতি ও অষ্টমপতির সাথে যুক্ত হচ্ছে। তাই কোনো রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন বা আপনার শত্রুরা যদি আপনাকে বিব্রত করে থাকে, তো সেগুলো থেকে বেরোনোর রাস্তা আজকে আপনি পাবেন। আপনার স্ত্রী বা আপনার স্বামী, আপনার লাইফ পার্টনারের কথা অবশ্যই শুনবেন। আজকে তাদের কাছ থেকে কোনো সমস্যার সমাধান আপনি পেতে পারেন। আপনার দাম্পত্য জীবনে যদি কোনো কলহ, অশান্তি বা লিটিগেশন সংক্রান্ত সমস্যা চলে থাকে, তো সেগুলো সমাধানের দিকে এগোবেন। শুধুমাত্র একটা কথা খেয়াল রাখবেন যে নিজের বৈবাহিক সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে কথা বলতে দেবেন না। যা কথা বলার নিজেদের মধ্যে বলার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু সুস্থতার দিকে এগোতে পারেন, আবার হঠাৎ করেই কোনো উগ্র ঝগড়া ঝামেলার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। সন্তানদের খুব ভালোভাবে কেয়ার নেবেন এবং খেয়াল রাখবেন যে তারা কোনো ভুল মানুষের সাথে যেন মেলামেশা না করে। যদি আপনার কন্যা সন্তান থাকে তবে তার সেফটির দিকে বিশেষ খেয়াল এই সময় কিন্তু রাখতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম থেকে দশমভাবে এবং বুধ আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। কোনো রকম কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি খুব ভালো করবেন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন, তো সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি এই সময় পাবেন। আপনার শত্রুদের সাথে আপনি কোনো বচসায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার যে পাড়া প্রতিবেশী তারা আপনার জন্য কোনো সমস্যার সৃষ্টি করতে পারেন। আপনি কিন্তু মানুষের হিংসা প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করবেন, তাই এই বিষয়ে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা শিক্ষার্থী আছেন তারা অতিরিক্ত যদি ফাঁকি মেরে থাকেন, তাহলে এবার একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে, নইলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ হঠাৎ করে আপনার জীবনে আসতে পারে। আপনি
যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে বুদ্ধি এবং শক্তি দুটোই সমানভাবে প্রয়োগ করার সামর্থ্য আজকে পাবেন। আপনি যদি নিজের ডেইলি রুটিন নিয়ে খুব একটা ফোকাস না থেকে থাকেন এবং নিজের শারীরিক স্বাস্থ্যের খেয়াল না রেখে থাকেন, তো আজকে থেকে আপনি সেটা রাখা শুরু করবেন। আপনার ডেইলি রুটিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা আজ আপনি যদি করেন, আপনার জন্য সেটা ভালো হবে। আপনাকে কোনো দুর্ঘটনাজনিত বিষয় থেকে একটু সাবধান থাকতে হবে। ছোটোখাটো দুর্ঘটনা একটু কেয়ারফুল থাকবেন। কোনো লোন সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা আসতে পারে, তো লোনের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। ফটফট করে কোনো লোন নিয়ে নেওয়ার স্বভাবটা যদি থাকে, তো সেটা থেকে বিরত থাকাই আপনার বুদ্ধিমানের কাজ। অর্থনৈতিক ক্ষেত্রে ওভারঅল ভালো কোনো সুযোগ আপনার কাছে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু আসতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম থেকে নবম ভাবে। আপনার ইনটিউশন প্রচণ্ড ভালোভাবে কাজ করবে। আপনার লগ্নপতি আপনার চতুর্থ থেকে পঞ্চমে গোচর করেছে। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। তবে অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতার জন্য কিন্তু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে ভুলবেন না। আপনাদের মেধা এবং প্রজ্ঞা সমানভাবে আপনাদের কাজে দেবে। তাই নতুন কিছু শুরু করার জন্য সময়টি ভালো। নতুন কিছু আপনি শুরু করতে পারেন। নতুন কোনো ভাবনা চিন্তা আপনার আসতে পারে। আপনার ইনটিউশন প্রচণ্ডভাবে আপনার কাজে দেবে। নিজের ইনটিউশনকে ইগনোর করবেন না। আজকে কোনো গুরু বা মেন্টরের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে এবং তাদের কাছ থেকে পরামর্শ পেতে পারেন। আবার এমন কারোর কাছ থেকে পরামর্শ পেতে পারেন কোনো রকম যেটা অপ্রত্যাশিত। হয়তো একটা মানুষ যার সেরকম কোনো বুদ্ধি নেই, যাকে খুব আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন, যে হয়তো খুব ম্যানুয়াল কোনো কাজ করে, কিন্তু সে কথায় কথায় এমন কোনো কথা আপনাকে বলে দিল যে আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো সমস্যার সমাধান ফট করে আপনি তার মধ্যে থেকে পেয়ে গেলেন। এরকম একটা বিষয় কিন্তু হতে পারে। আপনার কমিউনিকেশনের মধ্যে একটু মিসকমিউনিকেশন হওয়া, একটু ভুল বোঝাবুঝি হওয়া, একটু একটা কথা বলছেন সামনের জন আরেকটা কথা মিন করছে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এর ফলে আপনার বন্ধু-বান্ধব, প্রেম সম্পর্ক, এমনকি আপনার দাম্পত্য সম্পর্কেও কিন্তু কিছু সমস্যা আসতে পারে। এই বিষয়টাতে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। নিজের পার্টনারের কথা শুনে চলার চেষ্টা করুন। তাদের পরামর্শ আজকের দিনে আপনার জন্য ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে। তো বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নেওয়ার কথা ভাববেন এবং কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে কিন্তু আসতে পারে। বুধ আজ আপনার চতুর্থে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। বাড়িতে কিন্তু অতিরিক্ত ঝগড়া ঝামেলা, তর্কাতর্কি এই ধরনের পরিস্থিতি হতে পারে। এই ব্যাপারটা আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। আপনি নিজেকে একটু কর্মব্যস্ত রাখার চেষ্টা করুন। আপনার কর্মস্থল এবং আপনার যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এর মধ্যে ব্যালেন্স স্থাপন করা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে এবং কর্মের কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হতে হয়তো হবে এই সময়টাতে। আপনি কোনো ফাটকা লাভ এই সময় পেতে পারেন, উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। আপনার মা যদি সেই রকম বয়স্ক হয়ে থাকেন বা তার যদি স্বাস্থ্যে সেরকম সমস্যা চলে থাকে, তো তার কিন্তু খারাপ কিছু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি থাকছে। তাই অবশ্যই তার স্বাস্থ্যের খেয়াল রাখুন, তার সঙ্গে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করুন। এটা সবার জন্য না, যাদের মায়ের সেই ফেজটা যাচ্ছে, যাদের মা সেরকম অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের একটু কেয়ারফুল থাকাটাই ভালো। কোনো রকম আগুন বা ইলেকট্রিক জাতীয় সমস্যা থেকে একটু কেয়ারফুল থাকবেন। বাড়িতে আগুন জাতীয় বিষয়ে কাজ করার সময় বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন এবং ইলেকট্রিসিটি বিষয়েও যদি কোনো সমস্যা চলে, অবশ্যই সেটা ঠিক করে রাখবেন। আপনার বাবার সাথে একটু মতবিরোধ হতে পারে। হয়তো আপনি একটা মতে এগোচ্ছেন এবং আপনার বাবা আরেকটা মত আপনার কাছে প্রকাশ করছেন, যেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয়। তো এই নিয়ে উভয়ের মধ্যে একটু বচসা তৈরি হতে পারে। পরস্পরের যে ডিসিশন, সেটাকে একটু সম্মান করে কথাবার্তা বলে একটা মিউচুয়াল সিদ্ধান্তে আসায় আপনাদের জন্য এই সময় কিন্তু ভালো হবে। আর্থিক কোনো স্ক্যাম থেকে আপনাকে বিশেষ কেয়ারফুল থাকতে হবে। কোনো রকম ঋণজনিত সমস্যা যদি আপনার থেকে থাকে, তো সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কিন্তু আপনি এই সময় পাবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে এবং বুধ আপনার দ্বিতীয় থেকে তৃতীয় গোচর করে মঙ্গলের সাথে যুক্ত হয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং আপনি কোনো সুযোগ পেতে পারেন যেখানে আপনার স্কিল, আপনার কমিউনিকেশন বা আপনার কোনো জ্ঞান বা বুদ্ধিকে কাজে লাগাতে হবে, যেটার মাধ্যমে আপনার সামাজিক রেপুটেশন বৃদ্ধি পাবে। বৃহস্পতি একাদশে গোচর করছে এবং খুব তাড়াতাড়ি আপনার দ্বাদশে গোচর করবে এই অক্টোবর মাসে। ফলে আপনি যদি কোনো বিষয় নিয়ে ভীষণ ইনসিকিওর ফিল করেন,
তো এই মুহূর্তে যদি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তো সেই ইনসিকিউরিটিটা থেকে কোনোভাবে বেরোনোর রাস্তা কিন্তু আপনি পাবেন এবং একটা সিকিউর এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছেন। আর্থিক ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই প্রফেশনাল পরামর্শ নিয়ে তবেই নেবেন। বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বৈবাহিক যোগাযোগ আসবে এবং বিবাহ হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই সিংহ রাশির ক্ষেত্রে বৈবাহিক যোগাযোগের জন্য ওপেন থাকুন এবং অবশ্যই কোনো কিছু গুপ্ত রয়ে যাচ্ছে কিনা, যেহেতু আপনার সপ্তমপতি অষ্টমে আছে, কোনো কিছু গোপন হচ্ছে কিনা, কোনো কিছু আপনার জানা উচিত আপনি জানছেন কিনা, সেই ব্যাপারটা অবশ্যই দেখে নিয়ে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু আপনি এগোতে পারেন। আপনার বিবাহের সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনি কেরিয়ারের জন্য বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করবেন বা আপনার ছোটোখাটো ভ্রমণ হতে পারে। হঠাৎ করে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুযোগ কিন্তু আপনি পাবেন এবং পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে। বুধ আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয় প্রবেশ করছে। তো আপনি পারিবারিক ক্ষেত্রে একটু বেশি সময় দেবেন এবং ফাটকা বা উত্তরাধিকার সূত্রে কোনো লাভ আপনার আসতে পারে, অথবা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলার কিন্তু সূচনা এই সময় হবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো যদি ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন চলে বা মতবিরোধ চলে, তো সেটা একটু ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করুন। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় চলছে এবং সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে। তাই পরস্পরের প্রতি সম্মান বোধটা যদি না হারান, তাহলে কিন্তু এই ফেজটা আপনি ভালোভাবে কাটাবেন। আপনার দ্বিতীয় পতি দ্বাদশে কেতুর সাথে যুক্ত হয়ে আছে, ফলে পারিবারিক ক্ষেত্রে আপনার ইনটিউশন কিন্তু প্রচণ্ডভাবে কাজ করবে। নিজের ইনটিউশনকে ইগনোর করবেন না। পরিবার হোক বা আপনার সামাজিক জীবন, কে আপনার ভালো চাইছে, কে আপনার খারাপ চাইছে, এটা কিন্তু আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন এবং এই বুঝতে পারাটা কিন্তু জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু, এটা যখন আমরা বুঝতে পারি না, তখনই কিন্তু আমরা আমাদের পতনের দিকে এগিয়ে যাই। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং এই জিনিসটা বুঝতে কিন্তু আপনি সক্ষম হবেন। আপনার ইনটিউটিভ এবিলিটি প্রচণ্ড বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটু মেডিটেশন করবেন বা অতিরিক্ত কথা না বলে একটু নিজের মধ্যে ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন। লিটিগেশন সংক্রান্ত সমস্যা কিন্তু হঠাৎ করে আসতে পারে। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো কিন্তু ঝগড়া ঝামেলা বা তর্ক বিতর্কে জড়াবেন না, সেইটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সমস্যায় ফেলে দিতে পারে। এই ব্যাপারটায় কেয়ারফুল থাকুন। হঠাৎ কোনো আর্থিক ক্ষতি বা আর্থিক খরচ ইত্যাদি কিন্তু আসতে পারে। মেডিকেল কোনো এক্সপেন্সের জন্যও কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে। তো এই ব্যাপারগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করুন এবং বাড়িতে আগুন বা ইলেকট্রিক জাতীয় সমস্যা থেকেও আপনি একটু কেয়ারফুল থাকুন। জল থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার সন্ততি থাকলে তাদের জল, ইলেকট্রিক, আগুন, এই ব্যাপারগুলো থেকে কেয়ারফুল রাখুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে এবং বুধ আপনার লগ্নে প্রবেশ করে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। এবার আপনি আপনার লাইফটাকে প্রপারলি প্ল্যান করবেন এবং সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করার দিকে এগোবেন। আপনি মুভ করবেন। অর্থাৎ এতদিন হয়তো আপনার মাইন্ডে ছিল যে আমি এইভাবে নিজের জীবনটাকে গোছাবো, সাজাবো, এইভাবে আমার প্রবলেমগুলোকে সলভ করব। এইবার আপনি সেইটা করার দিকে এগোবেন। আপনার জীবনে বাধা বিপত্তি বা সমস্যাগুলো ধীরে ধীরে আপনি দেখবেন যে কাটতে লাগছে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো যদি গুরুত্বপূর্ণ সমস্যা চলে, তো সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কিন্তু এই সময় আপনি ধীরে ধীরে পাবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। আপনার পিতার স্বাস্থ্যের আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার মায়ের স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন। আপনার মায়ের সাথে কোনো ঝগড়া ঝামেলা বচসা কিন্তু এড়িয়ে চলুন। আপনি এই মুহূর্তে নিজের মধ্যে একটু কিন্তু ডুয়ালিটি ফিল করবেন, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল। একবার মনে হবে একটা সিদ্ধান্ত ঠিক, আর একবার মনে হবে আর একটা সিদ্ধান্ত ঠিক। তো এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন চলবে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু বুঝে নিয়ে তবেই সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন হলে কোনো জ্ঞানী ব্যক্তির, নিজের বাবার, নিজের গুরুর বা কোনো গুরুজনের পরামর্শ আপনি কিন্তু নিতে পারেন। আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, আবার কোনো মনের ইচ্ছা আপনি চিরতরে ত্যাগ করতে পারেন, যে হয়তো অনেক দিন ধরে একটা কিছু আপনি বহু করে চেয়েছেন, বহুবার চেয়েছেন ঈশ্বরের কাছে, কিন্তু কখনো পাননি। এবার আপনি সেটাকে ছেড়ে দিলেন যে এইটা আমার পাওয়ার নয়, অতএব আমি এটাকে ছেড়ে দিলাম। তো সেই পাওয়ারটা আপনার মধ্যে আসবে যে মায়া বাড়িয়ে লাভ নেই, যেখানে সেখানে আমি মায়া বাড়াবো না। এরকম একটা এনার্জিও কিন্তু তৈরি হচ্ছে। আপনি ওভারঅল নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন আনার চেষ্টা করবেন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, প্রপার এক্সারসাইজ করবেন। আপনার যদি চন্দ্র রাশি তুলা হয় বিশেষ করে,
তাহলে কিন্তু আপনার মধ্যে কনফিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে, ফলে আপনি একটু অ্যাংজাইটি ফিল করবেন এবং আপনার কাছের মানুষদের সঙ্গে আপনি একটু অযথা বচসায় জড়িয়ে পড়তে পারেন নিজের ইনসিকিউরিটির জন্য। তো অযথা এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে যাবেন না এবং সকলের সাথে একটু বোঝাপড়া করে চলার চেষ্টা করুন। বৈবাহিক ক্ষেত্রেও একটু অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে এবং বুধ আপনার দ্বাদশে প্রবেশ করছে। একাদশপতি দ্বাদশে গোচর করছে এবং লগ্নপতির সাথে যুক্ত হচ্ছে। বৃহস্পতি আপনার অষ্টমে আছে। তো এই মুহূর্তে আপনার খরচ বৃদ্ধি পাবে। আপনার খরচ জিনিসটা আপনাকে একটু বেশি ভাবাবেন এবং জীবনে আপনি ফিল করবেন যে আপনার যতটা পাওনা ছিল ততটা আপনি কিন্তু পাননি এবং এই অনুভূতিটা আপনাকে একটু ফ্রাস্ট্রেট করতে পারে। এর ফলে বাড়িতে একটু ঝগড়া ঝামেলা জনিত পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হতে পারে। মেবি আপনি আপনার টেনশনে কাউকে কিছু বলে দিলেন, যে ফলে বাড়িতে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হলো। এই ব্যাপারটা এড়িয়ে চলুন, কারণ বৃহস্পতি খুব তাড়াতাড়ি আপনার নবমে প্রবেশ করছে এবং যখন বৃহস্পতি আপনার নবমে প্রবেশ করবে তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তা আপনি পেয়ে যাবেন এবং একই সাথে আপনার এরকম কিছু অনুভূতি হতে পারে যে যা কিছু খারাপ হচ্ছিল তার পেছনে কারণটা কি আপনি সেটা অনুভব করতে পারলেন। শুক্র কেতু আপনার দশমে গোচর করছে, ফলে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রেও হয়তো একটু ব্রেক আপনি এই মুহূর্তে ফিল করছেন। কিন্তু শুক্র আগামী 7 দিনের মধ্যে কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে। যদিও শুক্র নিচস্থ হবে, কিন্তু শুক্র এবং বুধের মধ্যে যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে, ফলে আপনি কিন্তু নিজের এক্সপেন্সটা ইনকামের মাধ্যমে কভার করে নিতে পারবেন। অর্থাৎ যতটা আপনার খরচ হচ্ছে ততটা আপনি কিন্তু ইনকাম করে নেবেন। তো ওভারঅল এই ব্যাপারটা থেকে সমস্যা মিটে যাবে। পারিবারিক ক্ষেত্রে শুভ কোনো ঘটনা ঘটতে পারে এবং আপনি আপনার মানসিক শান্তি ফিরে পাবেন। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হতে পারে এবং আপনার বাড়িতে কোনো একটা মাইন্ডসেট বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো একটা ধ্যান ধারণা আপনি কিন্তু চিরতরে পরিবর্তন করেছেন বা করতে চলেছেন। এইরকম একটা পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে। আপনার ইনকামের প্রসপেক্টে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। যেরকম বহু বছর ধরে চলে আসছে সেই রকমটা আর থাকবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং অক্টোবরে আপনি দেখবেন যে সেই পরিবর্তনটা কি, কোন দিকে যাচ্ছে, কী রকম হচ্ছে সেটা আপনার সামনে আস্তে আস্তে প্রকট হতে চলেছে। তাই এটা নিয়ে উতলা হবেন না, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে। বুধ আপনার দশম ভাব থেকে একাদশে গোচর করছে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে। বৃহস্পতি আপনার সপ্তমে গোচর করছে এবং এরপর অষ্টমে প্রবেশ করে যাবে, কিন্তু বুধ হচ্ছে আপনার সপ্তমপতি, যেটা একাদশে যাচ্ছে। ফলে বৃহস্পতি এখানে থাকতে থাকতে আপনার কিন্তু বৈবাহিক কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে এবং আপনার বিবাহের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার লগ্নপতি আপনার সপ্তমে গোচর করছে, ফলে বৈবাহিক ক্ষেত্রে একটু নিজের পার্টনারের কথা শোনার চেষ্টা করুন, তার কথাকে বোঝার চেষ্টা করুন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা আজকে আপনি করবেন এবং আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি করবেন এবং আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। তাদের কীর্তি আপনার নাম, যশ ইত্যাদি বৃদ্ধি করবে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আপনার ইনকাম প্রসপেক্টে কিন্তু বৃদ্ধি হতে পারে বা কেরিয়ারের মধ্যে এমন কোনো পরিবর্তন হতে পারে যেটার ফলে আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও এমনটাও হতে পারে। আপনার মোবাইল, ল্যাপটপ বা কোনো গ্যাজেট কিন্তু এই সময় খারাপ হয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন এবং সাবধানে জিনিসগুলোকে ব্যবহার করুন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনার ইনকাম প্রসপেক্টে কিন্তু গুরুত্বপূর্ণ বৃদ্ধি আসতে পারে এবং বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকে আপনি ঘটাতে পারেন। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্ন থেকে দ্বিতীয় গোচর করছে এবং বুধ আপনার নবম থেকে দশমে প্রবেশ করছে। তো কেরিয়ারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। ভালো কোনো সুযোগ আপনার বস, মেন্টর বা গুরুর মাধ্যমে আপনি এই সময় পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার ভাগ্যোদয় ঘটতে চলেছে এবং আপনার বাড়িতে কোনো বৈবাহিক কথাবার্তা কিন্তু আজকে হতে পারে। হয়তো কোনো খোঁজ খবর এলো, যদি আপনি সম্বন্ধ করে বিয়ে করার পরিকল্পনা করেন, কারণ বৃহস্পতি অল্প সময়ের জন্য হলেও আপনার সপ্তমে প্রবেশ করতে চলেছে। তো এরকম কোনো কথাবার্তা হতে পারে, কোনো ব্যবসায়িক সুযোগ আপনি পেতে পারেন। আপনাকে আপনার কথাবার্তার বিষয়ে ভীষণ কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার কথাবার্তা এখন অনেক মানুষকে কিন্তু ইম্প্যাক্ট করবে এবং আপনার কথার মাধ্যমে আপনার রেপুটেশন বৃদ্ধি বা কমতি দুটোই কিন্তু হতে পারে। এই ব্যাপারে একটু আপনি কনফার্ম থাকতে পারেন। আপনি কিন্তু কোনো রকম ধর্মীয় বা পলিটিক্যাল বিষয়ে
কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না, এতে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। অযথা শত্রু বাড়ানো কখনোই বুদ্ধিমানের কাজ না। লিটিগেশন সংক্রান্ত সমস্যা চললে সেগুলো থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি পেতে পারেন। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন, উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন, শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ থেকে লগ্নে প্রবেশ করছে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে। এছাড়া বুধ আপনার অষ্টম থেকে নবমে প্রবেশ করছে। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পাবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো কিছু যদি স্ট্যাগন্যান্ট হয়ে থাকে তো সেইখান থেকে বেরোনোর রাস্তাও আপনি আজকের দিনে পেতে পারেন। আপনার পার্টনারের সাথে কমিউনিকেশন আপনার বৃদ্ধি পাবে এবং আপনি যদি আপনার পার্টনারের সাথে সমস্যা কেন হচ্ছে এতদিন বুঝতে না পেরে থাকেন এবং সেটা থেকে বেরোনোর রাস্তা খুঁজে থাকেন, তো সেইটা আজকে আপনার কাছে পরিষ্কার হবে। কোনো সিক্রেট যদি আপনার থাকে, অর্থাৎ আপনি যদি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে থাকেন, আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, নিজের পার্টনারকে চিট করে থাকেন, তো সেইটাও কিন্তু আজকে প্রকাশ হয়ে যেতে পারে। তাই নিজের পার্টনারের থেকে যদি কিছু লুকিয়ে থাকেন তো সেই ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বাড়িতে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে বা অন্যান্য কোনো বিষয় নিয়েও কিন্তু আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা যদি এসে থাকে তো সেই সমস্যা ধীরে ধীরে আপনার কিন্তু কাটতে শুরু করবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আগুন বা ইলেকট্রিক জাতীয় সমস্যা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং আপনাকে যে কোনো রকম ইনফেকশাস রোগ থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশভাবে এবং বুধ আপনার সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করছে। তো আপনার মধ্যে যে ইনসিকিউরিটি ব্যাপারটা আছে সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। আপনার যে সোশ্যাল সার্কেলে আপনার যে পরিচিতি, আপনার যে সম্মান, মানুষ আপনাকে কী দৃষ্টিতে দেখে সেইটা নিয়ে আপনার ইনসিকিউরিটি বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনি আপনার পরিবারের কাউকে কিন্তু একটু নেগেটিভ কথাবার্তা বলে নেগেটিভ সিচুয়েশন সৃষ্টি করে ফেলতে পারেন এবং আপনার দাম্পত্য জীবনেও কিন্তু একটা প্রচণ্ড কলহের সৃষ্টি হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে ব্রেকটা থাকছে সেটা কিন্তু ধীরে ধীরে মোটামুটি আর ১-১.৫ মাসের মধ্যে কাটতে লাগবে, কারণ আপনার ষষ্ঠে শুক্র কেতু আছে, ফলে আপনার ডেইলি রুটিন কিন্তু ডিস্টার্ব। আপনার লোন সংক্রান্ত সমস্যা থাকবে, আপনার শারীরিক নানা রকম সমস্যা হবে, নানা রকম রোগজনিত সমস্যাতে কিন্তু আপনি ভুগতে পারেন। তো এই ব্যাপারটাতে আপনাকে একটুখানি ধৈর্য রাখতে হবে এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। প্রপার আপনাকে এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। আপনি উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কিন্তু পারিবারিক কোনো ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক ব্যাপারে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন এই সময়। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, কোনো পূজা ইত্যাদি যদি আপনি করেন তো সেটা আপনার জন্য ভালো হবে। আপনার মায়ের সাথে একটু সময় কাটান, আপনার মায়ের কথা আপনাকে কিন্তু একটু প্রশান্তি এনে দিতে পারবে। মা বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং যে কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। কোনো ইনফেকশাস রোগ থেকেও কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।